কন্যা সন্তান রেখে 5 বার ভিন্ন ভিন্ন ছেলের সাথে পালিয়ে যায় পাঁশকুড়ার গৃহবধূ। চিন্তায় পরিবার। দুটি কন্যা সন্তান রেখে পরপর 5 বার আলাদা আলাদা ছেলের সঙ্গে পালিয়ে গেল এক গৃহবধূ। গৃহবধূর নাম ময়না নায়েক, বাড়ি পাঁশকুড়ার পিতপুরে। পরিবারের দাবি 2017 সালে বিয়ে হয়েছিল ময়না নায়েকের সঙ্গে শঙ্কর নায়েকের। ময়না নায়েকের বাপের বাড়ি মেদিনীপুর পাত্রা। দুটি মেয়ে পরপর হবার পর গত 2 বছরের মধ্যে 5 বার আলাদা আলাদা ছেলের সঙ্গে পালিয়ে গেল ময়না। কয়েকবার থানায় অভিযোগ জানাতে গেলে স্বামীর পক্ষ থেকে অভিযোগ নেয়নি পাঁশকুড়া থানা। এবারে বাপের বাড়ি থেকে যাওয়ার পর বাপের বাড়ির পক্ষ থেকে মেদিনীপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ জানায় স্বামী। শঙ্কর নায়েকের দাবি তার বউ ফিরে আসুক বাড়িতে। এই প্রসঙ্গে ওই মেয়ের স্বামী জানান, 2017 সালে বিয়ে হওয়ার পর থেকে প্রথম অবস্থায় সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু কয়েক বছর পরে ওর অবস্থান এর পরিবর্তন হয়। অনেক ছেলের সাথে সম্পর্ক তৈরি হয়, এর পাশাপাশি 5-6 বার পালিয়ে যায়। এখন কোনো ছেলের সাথে কোথায় রয়েছে তা জানা সম্ভব হয়নি এখনো। প্রসঙ্গত, এই বিষয় নিয়ে পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ করতে গেলে থানা কর্তৃপক্ষ মেয়ের মা ছাড়া অভিযোগ নিতে অস্বীকার করে। তবে এই বিষয় নিয়ে মেয়ের পরিবারের কাছে জানালেও তারা বিষয়টি নিয়ে কিছু মন্তব্য করতে চাননি। মেয়েটির স্বামী জানান, শেষবার যাওয়ার সময় বাড়িতে থাকা সমস্ত গহনা নিয়ে গিয়েছে। তবে ওই মেয়েটির বাপের বাড়ির স্থানীয় মেদিনীপুর থানায় অভিযোগ জানানো হয়েছে। এখনো পর্যন্ত কোনো সদুত্তর বা খোঁজ মেলেনি। পাঁশকুড়া থেকে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জেবি লাইভ নিউজ। ঘটনাটা 2017 সালে আমার দেখাশোনা করে বিয়ে হয়। কোথায় বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছিল গ্রাম পাত্রা, মেদিনীপুর পাত্রা। আর ওর মামাঘর এখানে আমাদের বাকুলদায়। তো বাকুলদা থেকে ওর মামাঘর থেকে মেয়েকে নিয়ে ওর মামি এসে এখানে দিয়ে যায়। এখান থেকে আমি ভবতারিণী মন্দির থেকে বিয়ে করে নিয়ে আসি ঘর। 2017 সালে বিয়ে করেছে। 17 সালে। মেয়ের নাম কি? মেয়ের নাম ময়না নায়েক, আমার নাম শঙ্কর নায়েক। মেয়ের বাপের নাম? মেয়ের বাপের নাম রঞ্জিত দোলই। রঞ্জিত দোলই। তো 2017 সালে বিয়ের পর কি ঘটনাটা কি ঘটেছে? 2017 সাল থেকে বিয়ে হওয়ার পরে ঘটনা কিছুই না, সবই ঠিক ছিল। থাকতে থাকতে এই 2 বছর ধরে বারবার পালিয়ে যাওয়ার কারণে পাঁশকুড়া থানায় যে কমপ্লেন করার জন্য গেছিলাম, পাঁশকুড়া থানায় বলতেছে মেয়ের মা ছাড়া কমপ্লেন নেবে নি। তোমরা মেয়ের মাকে জানিয়েছিলে? মেয়ের মাকে বারবার জানানো হয়েছে, মেয়ের মা কিছুই বলতে চায়নি, সব আমারই দোষ চাপাচ্ছে আমাকেই। তো এবারে ওর মা এসে নার্সিংহোমে ভর্তি ছিল, ওর মা এসেছিল, এসে মেয়েকে নিয়ে যায় বাচ্চা দুটোর সঙ্গে। নিয়ে যাওয়ার পরে 2 দিন থাকার পরে বাপের ঘরে ওখান থেকে পালিয়ে যায়। ওর মাকে বলতে ওর মা কোনো কেস কাজে কিছুই করবে নি। ফার্স্টে আমার মাকে পাঠিয়ে মেদিনীপুরে থানায় যে সেখান থেকে ওর মা দাদাকে নিয়ে আমার মা ওখান দিয়ে যে কেস করে, মানে এফআইআর করে জিডি করেছে। মানে নিখোঁজ ডায়েরি না কোন নিখোঁজ ডায়েরি? আচ্ছা, তোমরা মানে কি করে জানলে যে কোথায় এখন আছে? কিছু জানো কি? না, বলতে পারবো না। ওটা আমি কি মনে করছো কোথায় গেছে মনে হচ্ছে? ছেলের সঙ্গে জড়িত, ছেলের সঙ্গে কথা হয়েছে, ফোনে আছে সবকিছু রেকর্ডিং, ছেলেটার সঙ্গেই গেছে। মানে ছেলে যে ছেলের সঙ্গে কথা বলছে টাকার কথা, টাকা লিয়া টিকিট কাটবো, যাবো। এটা নিয়ে কতবার গেছে? এটা নিয়ে মিনিমাম 5-6 বার গেছে। 5-6 বার গেছে। অনেকবার আমি ধরে ধরে মেচাগ্রাম থেকে, কেশাবাট থেকে, পাঁশকুড়া বাজার থেকে ধরে নিয়ে আসি। এবার খড়গপুরের ওই সাইড থেকে ধরে ধরে আমি রাত্রে আমি ধরে টাকা চুরি করে। কিন্তু এবারে আর খোঁজ পাইনি। ঘর থেকে আবার যাওয়ার সময় পয়সা চুরি করলেও গেছে। পয়সা চুরি থেকে 10,000 টাকা মতন নিয়ে গেছে। ওনার কি বাপের বাড়ি জানিয়েছিলে? বাপের বাড়িতে জানানো হয়েছে, বাপের বাড়ির লোক কোনো গ্যারাজ্য করছে না। ও, ছেলেটার নাম কিছু জানা গিয়েছে? ছেলেটার নাম এসকে রফিক। বাড়ি কোথায় জানো কি? বাড়ি তমলুকের দিকে। নিজের মুখে আমি নিজে কথা বলেছিলাম ছেলেটার সাথে, ছেলেটার নম্বর। তোমরা এখন কি চাচ্ছ? আমরা তো চাই মেয়েটা ঘুরে এসে যেন সবাই মিলে আলোচনা করে কি ব্যবস্থা নেওয়া যায়। মানে তুমি কি ফের তার সঙ্গে সংসার করতে চাও? এবার সে যেটা কি চায় আগে সেটা শোনা যাক। আচ্ছা,
সে কি বলতে চায়, তার বাবার ঘরের লোক কি বলতে চায়, তার মা কি বলতে চায়, তার বাবা ডাকছি আমরা আসি 3 দিন ধরে আমরা দেখেছি তার মাকে, কেন তার বাবা নেই, বাবা মার মামা ঘরকে সবকে ডাকছি। আচ্ছা যাওয়ার পর কি কোনো ফোন ফোন করেছিল? এবারে আর যাওয়ার পরে ফোন করেনি, এবার যাওয়ার পর তারা ফোন করেনি? আর ফোন করেনি। কেন ছেলেটার মোবাইলও বন্ধ, ওরও মোবাইল বন্ধ। বলি